শুরু কমিশনের ফুল বেঞ্চে জরুরি বৈঠক উপস্থিত ডিও এবং মাইক্রো অবজারভাররা। মূলত এসআইআর নিয়ে আলোচনা হবে জানিয়েছেন সিইও। কমিশন চাইলে আলোচনা ভোট নিয়েও জানিয়েছেন সিইও মনোজ আগরওয়াল। সামনে ভোট আর তার আগে এসআইআর পর্ব চলছে, অর্থাৎ এসআইআর পর্ব শেষ হতেই সামনের দোরগোড়ায় রয়েছে নির্বাচন এবং এই যে বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ, সেখানে মনোজ আগরওয়াল রয়েছেন এবং থাকছেন মাইক্রো অবজারভাররা। ফুল কমিশন করছে, ডিও সঙ্গে আমাদের সঙ্গে করছে ফুল কমিশন। এটা বিষয়বস্তু হবে এসআইআর নিয়ে, এসআইআর কি প্রোগ্রেস হয়েছে নিয়ে হয়েছে। আমাদের এখন ডেট আসছে 21 তারিখ মধ্যে সব ইআরও কাজ শেষ করতে হবে, 28 তারিখ মধ্যে রোল টাঙতে হবে, ওর আগে হেলথ চেকআপ করতে হবে, স্ক্রুটিনি করতে হবে, এসব জিনিস। আমার নলেজ নেই, যদি ওরা হঠাৎ করে করতে চান তো ওরা মালিক আছেন যেটা করতে চান। আমাদের কাছে ভোটে নিয়ে কোনো না, এটা নিয়ে কোনো আলোচনা হবে না। আপনারা মোটামুটি ইলেকশনকে নিয়ে প্রিপেয়ার তো টোটালি, যে ওনাদের কিছু জানাতে হলে যে হঠাৎ করে কোনো আলোচনা? নিশ্চয়ই আমরা অলওয়েজ প্রিপেয়ার থাকি। আরো বিস্তারিত আপডেট দেব এই বৈঠক নিয়ে। সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়। অর্কদীপ্ত, মূলত এসআইআর নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এমনটাই জানাচ্ছেন সিইও। এর পাশাপাশি যে ক দফায় ভোট হবে সেরকম কোনো তথ্য তার কাছে নেই এমনটাই জানা যাচ্ছে তার বক্তব্য থেকে। কি জানতে পারছো তুমি? দেখো, আজকে ভোটটা খুব তাৎপর্যপূর্ণ। প্রথম থেকে এই জন্যই বলছিলাম যে এসআইআর নিয়ে আলোচনা তো হবেই, তবে যেমনটা আগেও বলেছি আসন্ন বিধানসভা নির্বাচন নিয়েও কিন্তু আলোচনা হওয়ার সম্ভাবনা ভীষণ রকমই রয়েছে। সিও যেমনটা জানাচ্ছেন যে এসআইআর নিয়ে আলোচনা অবশ্যই হবে, অর্থাৎ এসআইআর এর রাজ্যের কি গতি প্রকৃতি এখনো পর্যন্ত সেটা যেমন জানানো হবে, ঠিক তেমনি সিও কিন্তু এটাও বলেছেন যদি ইসিআই চায় সেক্ষেত্রে বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হবে। এবং এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা খবর রয়েছে বিধানসভা নির্বাচন নিয়ে অবশ্যই করে আলোচনা হবে এবং কতটা প্রস্তুত রাজ্য, কতটা প্রস্তুত প্রত্যেকটা জেলা, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং কত ফেজে ভোটের যে কথাটা তুমি বলছো এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে সিও কদিন আগে দিল্লি গিয়েছিলেন, সেখানেও এটা নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু এখনো পর্যন্ত পাবলিকলি অ্যানাউন্স করার সময় আসেনি তাই হয়তো এখনো বলা সম্ভব হচ্ছে না, তবে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং একই সঙ্গে অবশ্যই করে 28 তারিখে যেহেতু তালিকা বেরোবে, কালকে যেহেতু হিয়ারিং শেষ হবে, শেষ হওয়ার কথা, সেইগুলো নিয়েও কিন্তু রিপোর্ট নেওয়া হবে ইসিআই তরফ থেকে। সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু বৈঠক শুরু হয়ে গেছে। সমস্ত অবজারভাররা এবং ডিওরা তারা রয়েছেন বৈঠকে, নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ রয়েছে বৈঠকে এবং অবশ্যই আছে সিইও, অ্যাডিশনাল সিইও তারাও কিন্তু রয়েছেন বৈঠকে। এখন অপেক্ষা যে বৈঠক শেষের পর কোনো বিশেষ বার্তা জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয় কিনা। একেবারে অর্কদীপ্ত, সেদিকে নজর থাকবে, সঙ্গে থাকো তুমি। আর এই নিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ এবং তৃণমূলের মুখপাত্র সুদীপ রাহা তিনি কি বলেছেন শোনাবো। পশ্চিমবাংলায় এসআইআরকে যেভাবে পাবলিকের সামনে তুলে ধরেছে টিএমসি সরকার, একটা বিরাট বড় বিপদ হিসাবে, আর নিজেরা নন কোঅপারেট করছে, এটা চ্যালেঞ্জিং নির্বাচন কমিশনের সামনে সময় শেষ করাটা। আর আমার মনে হয় শেষ হবেই, তো সেই জন্য খুব সিরিয়াসলি তারা নিয়েছেন। আমরাও চাই ঠিক সময়ে এসআইআর শেষ হোক এবং ভোটার লিস্ট বেরোক, ভোট হোক। নির্বাচন কমিশন যত দফাতেই ভোট করুক, আমাদের তো এটা নিয়ে ভাবার বিষয় নয়। সারা বছর তৃণমূল কংগ্রেস মানুষের সঙ্গে থাকে, মানুষের বিপদে আপদে থেকেছে এবং যে দিল্লির জমিদাররা বারবার বাংলাকে বঞ্চিত করেছে তার বিরুদ্ধে বাংলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়রা আন্দোলন সংগঠিত করেছেন। সুতরাং নির্বাচন কমিশন কি মিটিং করছে কি না করছে সেটা নিয়ে আমরা ভাবিত নই। যত দফাতেই নির্বাচন হোক এবং যে অত সংখ্যক বাহিনী দিয়ে নির্বাচন হোক, মমতা বন্দ্যোপাধ্যায় আবার চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।